সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এলাম আজকে তোমাদের অনলাইন ক্লাস নিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার লিসেন টু। আমরা মডেল কোশ্চেন পড়ছি, যেহেতু সেই মডেল কোশ্চেনগুলোই আমরা পড়াবো এখানে। তোমরা রিটেন পার্ট যেগুলো আছে, প্যারাগ্রাফ, দেন লেটার, গ্রাফ তো আমরা যে বোঝানোর ব্যাপার সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। তোমরা প্যারাগ্রাফগুলো সিলেবাস ধরে ধরে এবং লেটার এগুলো বাসায় তোমরা রিটেন পার্টগুলো কমপ্লিট করো, যাতে আগামী ক্লাস তোমাদের যখন নেক্সট ইয়ার ট্রেন উঠবে ইনশাল্লাহ ওগুলো কাজে লাগবে। আর আমরা মডেল কোশ্চেনগুলো এই জন্য সলভ করি, মডেল কোশ্চেনগুলো করলে এগুলো তোমাদের হয়ে গেলো বুঝার ব্যাপারগুলো। আচ্ছা, তাহলে সবাই ধরো 31 পেজ বের করো, ইউনিট 3 লেসন 2 মে ডে। মেড লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। আমরা একটা কিছু পড়ার আগে অবশ্যই সেই জিনিসের সম্বন্ধে কিছুটা ধারণা নেওয়া দরকার। এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার এবং এই সম্পর্কে কথা বলো। তো যেহেতু আমরা বললাম আমরা মে দিবস নিয়ে কথা বলো, তো পিকচারে তোমরা দেখতে পাচ্ছ আন্দোলন, একটা হাত না শ্রমিকদের, আর মে ডে লেখা। তো এটাতে বোঝাচ্ছে, এটাতে কি বোঝাচ্ছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? যে মে ডে লেখা একটা শ্রমিক বা আন্দোলনকারী হাতে তারা একটা অস্ত্র নিয়ে আন্দোলনের ছবিটা বোঝাচ্ছে যে আন্দোলন করে। ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার? হোয়াট হ্যাপেন অন দিস ডে? এখন বলছে তুমি কি এই ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট, এটার সাথে কোনো ঐতিহাসিক ঘটনা তুমি কি বুঝতে পারো বা সম্পর্ক খুঁজে পাও? হোয়াট হ্যাপেন অন দিস ডে, আর এই মে ডে সেই দিন কি হয়েছিল? তো চলো আমরা এখন এই পিকচারটা অনুযায়ী আমরা তার তাৎপর্যগুলো আমরা জানি, বা সেই দিনের ঐতিহাসিক ব্যাপারগুলো আমরা জানি। দেখো, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন মে 1st অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কমিমোরেট। তোমরা স্পেলিংগুলো দেখো, প্রোনাউন্সিয়েশনগুলো আর স্পেলিংগুলো খেয়াল করবে। প্রোনাউন্সিয়েশন অবশ্যই সুন্দর করে করবে। কমিমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস of the working people to establish an 8-hour work day। বলছে মে দিবস অথবা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে অথবা শ্রমিক দিবস ইজ অবজার্ভড অন মে 1st অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, অবজার্ভ হলো উদযাপন করা, এগুলো বাংলা অর্থ উদযাপন করা, অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্বে, টুডে আজকের দিন, টু কমিমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ 8-hour ওয়ার্ক ডে। 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য শ্রমিক শ্রেণী আন্দোলন করেছিল। হিস্টোরিক্যাল ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগের মাধ্যমে 8 ঘন্টা প্রতিষ্ঠা করার জন্য যে দিনটা, সেটাই মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আর এটা হলো এখন বর্তমান প্রায় বেশিরভাগ, অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, সব দেশে, বিশ্বের প্রায় সব দেশে সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 18th and 19th century in Europe and the USA, the worker in mills and factories had been working a long shift, 14 or even মোর আওয়ার্স এ ডে। বলছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো শিল্প বিপ্লব। এই 1819 শতকে ইউরোপ আমেরিকা যখন শিল্প বিপ্লব শুরু, দ্য ওয়ার্কার ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল ফ্যাক্টরি শ্রমিকদের কাজ করা হতো অনেক সময়, প্রায় 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে, প্রায় 14 বা এর চেয়েও বেশি ঘন্টা, 24 ঘন্টা যেহেতু একদিন, সেক্ষেত্রে 14 ঘন্টা বা তার চেয়েও বেশি কাজ করানো হতো। On May 1st in 1886, inspired হলো উৎসাহিত, কারো দ্বারা উৎসাহী হয়ে, দ্য ট্রেড ইউনিয়ন শ্রমিক সংঘ, হাফ অফ দ্য ওয়ার্কার অ্যাট দ্য এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে। আর 1 মে 1886 সালে শ্রমিক সংঘের ধারা উৎসাহিত হয়ে এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, শিকাগো, আমেরিকা শিকাগো শহরের, সেখানে এমসি কর্মিক হারভেস্টিং প্রায় অর্ধেক শ্রমিক মিলে ওয়েন্ট অন স্ট্রাইক, ধর্মঘট ডাকে 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য। 2 days later, 2 দিন পরে, ওয়ার্কার র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার জয়েন্ট ইট। 2 দিন পর একটা শোভাযাত্রা র্যালি শোভাযাত্রা হেল্ড নিয়ার দ্য এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির সামনে, প্রায় 6,000 শ্রমিক একটা শোভাযাত্রা জয়েন করে। সে দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার। আর সেই র্যালিটা, শোভাযাত্রাটা ডাকা হয়েছিল
লেবার লিডারদের দ্বারা, তাদের লেবার তাদের দল নেতাদের দ্বারা। They urge the worker to stand together, to go on with their struggle and not to give in to their bosses. আর তারা তাদেরকে বোঝায়, এটা বোঝায় যে তারা একসাথে থাকবে, টু গো টু অন দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রামটা চালিয়ে যাবে, নট টু গিভ ইন টু দেয়ার বস, তাদের বসের সামনে নতি স্বীকার করবে না। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, কিন্তু একটা পর্যায়ে এসে দাঁড়ালো, র্যালির একটা পর্যায়ে, সাম স্ট্রাইক ব্রেকার, ধর্মঘট ভঙ্গ করে, স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, তারা কিছু ধর্মঘট ভঙ্গ করে তারা সেখান থেকে মিটিং প্লেসটা ছেড়ে চলে যেতে থাকে। দ্য স্ট্রাইকার ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক, আর বাকি যারা আছে তারা আবার তাদেরকে ফিরিয়ে আনার জন্য সেখানে যায়। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দ্যাম উইথ ক্লাব অ্যান্ড রিভলভার, কিন্তু হঠাৎ কী হয়, প্রায় 200-র মতো পুলিশরা আসে, তাদের উপরে হঠাৎ করে ক্লাব রিভলভার দিয়ে আক্রমণ করে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, সাথে সাথে একজন স্ট্রাইকার ধর্মঘটকারী সেখানেই সাথে সাথে মারা যায়। 5 or 6 আদার ওয়ার সিরিয়াসলি ওয়েন্ডেড, 5-6 জন প্রায় খুবই গুরুতর আহত হয়। মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং আরও অনেক ইনজুর হয়, আহত হয়। দেখো, দ্য ইভেন্ট অফ May 1st, 1886 আর এ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে stand up and speak out to gain better working condition, better pay and better lives. এখন এই ইভেন্টটাই আমাদের যে মে দিবস আমরা পালন করি, সেই ইভেন্ট 1886 সালে 1 মে একটা রিমাইন্ডার, এটা হলো আমাদের জন্য একটা রিমাইন্ডার, মনে করে দ্যাট ওয়ার্কার উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা সবসময় ততদিন পর্যন্ত এক্সপ্লয়েট হতে থাকবে, শোষিত হতে থাকবে, আনটিল দে স্ট্যান্ড আপ, যতদিন পর্যন্ত না তারা নিজেরা দাঁড়াবে, স্পিক আউট টু গেইন, এবং কথা বলবে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, ভালো কাজের পরিবেশ, বেটার পে, ভালো তাদের যে স্যালারি, তারপর পারিশ্রমিক, এবং বেটারলি ভালো জীবনযাপনের জন্য তারা যতদিন পর্যন্ত একসাথে না দাঁড়াবে, কথা না বলবে, ততদিন পর্যন্ত তারা এক্সপ্লয়েট হতে থাকবে, শোষিত হতে থাকবে। আর তার জন্য মে ডেটাকে এত স্মরণীয়, সেদিন একটা কাজের মানুষকে সবসময় উঁচু শ্রেণী নিচু শ্রেণীদের শোষণ করে আসছে, আর সেখান থেকে তারা যখন এটা প্রতিবাদ করে, প্রতিবাদের ফলস্বরূপ আমরা আজকে বর্তমানে এটা দেখা যাচ্ছে। ততদিন পর্যন্ত এই মানুষ শোষিত হয় যতদিন পর্যন্ত তারা কোনো কিছুর বিরোধিতা না করে, রুখে না দাঁড়ায়, এটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখান থেকে যদি তোমাদের এমসিকিউ বা কোশ্চেন এরকম আসতে হবে পারে যে হোয়াট ইজ মে ডে, কেন করা হয় মে ডে, কিসের জন্য পালন করা হয়, কেন 14 ঘন্টার জায়গায় 8 ঘন্টা কাজের কর্মদিবস প্রতিষ্ঠার জন্য, আর কখন থেকে রিভলিউশনটা শুরু হয় এটার জন্য, ওয়েন, এটা হলো 18 or 19th century ইন ইউরোপ অ্যান্ড ইউএসএ। হ্যাঁ, তারপরে হলো র্যালিটা কারদের দ্বারা অ্যাড্রেস করা হয়, ডাকা হয়। দ্য র্যালি ওয়াজ addressed by the labor leader, এই যে দেখো, the rally was addressed by the labor leader, এগুলো কোশ্চেন হতে পারে। how many worker joined on this rally, কতজন জয়েন করেছিল, প্রায় 6000 worker joined the rally. how many policemen attacked, হ্যাঁ এটাও যদি পড়, এগুলো তোমার কোশ্চেন যদি বুঝতে পারো, এগুলো সব কিন্তু প্যাসেজে দেওয়া আছে, কিন্তু কথা হলো তোমরা কি কোশ্চেনের অর্থটা বুঝতে পারো কি না, বুঝতে পারলে তোমরা অ্যান্সার করতে পারবে, কারণ এগুলো দেয়াই থাকে প্যাসেজের মধ্যে, বুঝে একটু সাজিয়ে লিখতে হয়। যদি কোশ্চেনের তোমরা বাংলাটা বুঝতে পারো, তোমরা প্যাসেজ থেকে নিয়ে উত্তরটা করতে পারবে। কতজন আহত হয়েছিল, যে ওয়ান স্ট্রাইকার কিল্ড ইনস্ট্যান্টলি, 5 or 6 আদার সিরিয়াসলি ওয়েন্ডেড অ্যান্ড মেনি আদার ইনজুর্ড। এখন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মে ডে, হ্যাঁ, অথবা হোয়াট, এখানে ওইরকম কোশ্চেনটা হতো সিগনিফিকেন্স, তাৎপর্যটা বলতে কি বুঝো তোমরা, অথবা হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্ট অফ May 1st, 1886, 1 মে 1886 দিয়ে তুমি কী ইভেন্ট, এই ইভেন্টটা দিয়ে কী শিক্ষা পাও, এটা তুমি শেষের লাইনটা থেকে নিতে পারো, যেটা হলো আমাদের এই শিক্ষা দেয় যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লিভস, এই কথাটা। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মে ডে, মে ডের তাৎপর্যটা কী, সেটাও তুমি এই কোশ্চেনটা যেভাবেই থাকুক এটার অ্যান্সার এটাই দিতে পারো। হোয়াই ডিড দ্য ওয়ার্কার ইন শিকাগো গো অন স্ট্রাইক, এই যে দেখো কোশ্চেনটা, হোয়াই ডিড, এটা কিন্তু প্যাসেজে আছে, কিন্তু তোমরা যদি বুঝতে পারো, হোয়াই ডিড দ্য ওয়ার্কার ইন শিকাগো গো অন স্ট্রাইক, বলছে কেন শিকাগোর ওয়ার্কাররা গো অন স্ট্রাইক, ধর্মঘটে গিয়েছিল, কেন,
টু এস্টাবলিশ 8 hours ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য। হাউ লং ডিড দ্য ওয়ার্কার হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর মে ফার্স্ট স্ট্রাইক? হাউ লং ডিড দ্য ওয়ার্কার বলছে কতক্ষণ ওয়ার্কার হ্যাভ টু ওয়ার্ক কাজ করতে হতো ইন এ ডে বিফোর, পয়লা মের আগে, সেখানে স্ট্রাইকে ধর্মঘট করার আগে সেখানকার ওয়ার্কারদের কতক্ষণ কাজ করতে হতো। দেখো কোশ্চেনটা যদি তুমি বুঝো তাহলে তো তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। কত? প্রায় লং আওয়ার্স এ ডে, ইভেন 14 hours এ ডে, প্রায় এখান থেকে দেয় আছে যে 14 or even more hours এ ডে। ঠিক আছে, হোয়াট ডাজ মেডে রিফার টু? মেডে দিয়ে কী বোঝায় সেটা হলো আমরা প্রথমটি থেকে নিতে পারি। May Day or International Worker Day is observed on May 1st all over the world to commemorate the historical struggle and sacrifice of the working people to establish 8-hour work day. ঠিক আছে, তাহলে আমরা আজকে এই প্যাসেজটা যদি তোমরা শব্দের অর্থগুলো তোমরা একটু ভালো করে দেখবে বা সেই প্যাসেজটা পড়ে প্যাসেজ থেকে এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এই প্যাসেজটা সবাই ভালো করে পড়বে। তো আজকে এ পর্যন্তই থাক। একটা প্যাসেজ একটা করে অল্প অল্প শিখাই ভালো, একটা প্যাসেজ করে পড়লেও আমরা ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে সেগুলো আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো একটা পড়া নিয়ে আসবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।